قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিতেছেন, ও আমার বান্দাগণ, নিশ্চয়ই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও আমার বান্দাগণ, নিশ্চয়ই আমি আল্লাহ নিজেই রাসূলের উপর দরুদ পাঠ করি এবং আমার ফেরেশতাগণও রাসূলের উপর দরুদ পাঠ করে। আমি আল্লাহ তাআলা স্বয়ং রাসূলের উপর দরুদ পাঠ করি এবং আমার ফেরেশতাগুলো রাসূলের উপর দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদারগণ, তোমরা রাসূলের উপর দরুদ পাঠ করো, তোমরা রাসূলের উপর দরুদ পাঠ করো আদবের সাথে, ভদ্রতার সাথে, সুন্দর স্পষ্ট ভাষায় তোমরা রাসূলের উপরে তোমরা দরুদ পাঠ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই রাসূলের উপর দরুদ পাঠ করে কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাগণ রাসূলের উপর দরুদ পাঠ করে। আল্লাহ তাআলা তারপরে সকল মুমিনদেরকে, সকল ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদাররা, তোমরাও রাসূলের উপর দরুদ পাঠ করবা, আদবের সাথে, ভদ্রতার সাথে তোমরা দরুদ পাঠ করবা। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে রাসূলের উপর কি দরুদ পাঠ করার জন্য। এই জন্য আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার উপর দরুদ পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি পুরস্কার দিবে? রাসূল বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতি ওয়া হুত্তাত আনহু আশারু খতিআতিন ওয়া রুফিআ
পাঠ করেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার উপরে আমি দোয়া করে আপনার উপরে দরুদ পাঠ করে আমি আমার দোয়ার সম্পূর্ণ সময়ের এক অংশ আমি আপনার জন্য দোয়া করতে থাকি, দরুদ পাঠ করতে থাকি। ওগো আল্লাহর নবী, আজকে থেকে আমি আপনার উপরে আমার যে সময়টা দোয়া করি ওই সময়ের অর্ধেক সময় আমি আপনার উপরে দরুদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার সাহাবী, তোমার ইচ্ছা তুমি কতটুকু আমার উপরে দরুদ পাঠ করবা? তুমি কি তোমার দোয়ার অর্ধেক সময় আমার উপর দরুদ পাঠ করবা, নাকি পুরোটা সময় তুমি আমার উপরে দরুদ পাঠ করে দিবা? এটা তোমার ইচ্ছা হবে। তুমি যদি আরো বেশি দরুদ পাঠ করতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে। ওই সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আজকে থেকে আমার সম্পূর্ণ সময় আমি আপনার উপরে দরুদ পাঠ করে আমি ব্যয় করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উবাই ইবনে কাব, আজকে থেকে যদি তুমি আমার উপরে পূর্ণ সময় যদি দরুদ পাঠ করে ব্যয় করে দাও তাহলে তোমার সকল প্রকার কষ্ট, সকল প্রকার দুশ্চিন্তা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে, সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে, তোমার মনের সকল নেক চাহিদা আল্লাহ পূরণ করে দিবে, তোমার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবে এবং তোমার জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সবচাইতে বেশি রহমত দিয়ে থাকে যে বান্দা রাসূলের উপর সবচাইতে বেশি কি দরুদ পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, হাসরের মাঠ, সূর্যের তাপে জমিনটা যখন তামার মতো লাল হয়ে যাবে, সূর্যটা যখন মাথার কিনারে চলে আসবে, মানুষের গায়ের ভিতরে কোনো কাপড় থাকবে না, পায়ের ভিতরে এক জোড়া জোড়াও থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় ওই উম্মতকে আমার কাছে কাছে আল্লাহ তাআলা বেশি বেশি রাখবে। যে উম্মত আমার উপরে যত বেশি দরুদ পাঠ করেছে ওই উম্মত আমার তত বেশি কাছে থাকতে পারবে। যে উম্মত যত বেশি রাসূলের উপর দরুদ পাঠ করবে ওই উম্মত তত বেশি রাসূলের কাছে থাকবে। তাহলে রাসূলের কাছে যদি থাকে তাহলে তার কি কোনো কষ্ট হবে? কোনোই কষ্ট হবে না। এই জন্য রাসূলের নিকটবর্তী হতে হলে, আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দা যদি হতে হয় তাহলে বেশি বেশি করে রাসূলের উপর কি পাঠ করা? দরুদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছে যারা কি দুনিয়াতে যেই জায়গায় মানুষ দরুদ পড়ে সেই দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। একটা মানুষ যখন দৈনিক 100 বার রাসূলের উপর দরুদ পাঠ করে তাহলে তার নামটা 100 বার রাসূলের কাছে গিয়ে কি পৌঁছানো হবে। তাহলে বলেন, আমার নামটা যদি 100 বার রাসূলের কাছে পৌঁছানো হয়, প্রতিদিন যদি এইভাবে 100 বার পৌঁছানো হয়, সাহাবায়ে ফেরেশতাগণ গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই এই উম্মতরা আজকে আপনার উপরে 100 বার দরুদ পাঠ করেছে, কালকেও 100 বার দরুদ পাঠ করেছে। এভাবে যখন প্রতিদিন আমার নামটা 100 বার রাসূলের কাছে পৌঁছানো হয় তাহলে বলেন, আমি কি রাসূলের কাছে প্রিয় হব না? ধীরে ধীরে প্রিয় হব না? যখন আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তখন তো আমি আর দরুদ পাঠ করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা, আমার উম্মতের দরুদ কেন আজকে আমার কাছে পৌঁছানো হয় নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সেই উম্মত ইন্তেকাল করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রোজা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হায় আল্লাহ, আমার এই প্রিয় উম্মতটাকে তুমি কবরের সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করিয়ে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মত
হিসাব নিকাশ সহজ করে দিবে আল্লাহ তাআলা, সেই পরকালের যাত্রাকে আল্লাহ তাআলা সহজ করে দিবে। এই জন্য বেশি বেশি রসুলের ওপর কি পাঠ করা, দুরূদ পাঠ করা। আরে কাল কিয়ামতের ময়দানে তো মা কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না। সেই কঠিন মুসিবতের সময় একমাত্র আমাদের নবী, আপনার নবী আমাদের সুপারিশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি করে কান্না করতে থাকবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লার কাছে দৌড় দিয়ে যাবে, আবার ফুলসিরাতের কাছে যাবে, এইভাবে ছুটাছুটি করতে থাকবে। সেই রসুলের উপর, সেই রসুল আমাদের কত প্রিয়, তাহলে সেই রসুলের উপর কেন আমরা দুরূদ পাঠ করব না? আমরা আমাদের সাধ্য অনুযায়ী রসুলের উপর দুরূদ পাঠ করবো। অন্ততপক্ষে দৈনিক কমপক্ষে 100 বার আমরা দুরূদ পাঠ করবো, যে দুরূদটাই পারি না কেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচাইতে ছোট দুরূদ, এইটাই করি না 100 বার। দৈনিক আমরা 100 বার আমরা সেই রসুলের উপর দুরূদটা পাঠ করি। ঘুম যাওয়ার সময় আমরা কি কাজ করি? সুন্নত তরিকায় শুয়ে রসুলের উপর দুরূদ পাঠ করতে করতে আমি ঘুমিয়ে যাই। এই ঘুমের ভিতরে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে। যখন দুরূদ পাঠ করতে থাকে কোনো বান্দা, নিয়মিত দুরূদ পাঠ করতে থাকে, হয়তো মৃত্যুর আগে আগে কোনো এক সময় রসুলের দিদার নসিব হয়ে যাবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো বান্দা, কোনো উম্মত যদি আমাকে স্বপ্নযোগে একবার দেখে, তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তাকে আল্লাহ তাআলা কোনোদিনও জাহান্নামে পাঠাবে না। তাহলে একবার যদি রসুলকে দেখতে পারি স্বপ্নযোগে, তাহলে আমার জীবন কামিয়াব হয়ে যাবে। তাহলে সেই রসুলকে দেখতে হলে নিয়মিত রসুলের উপর দুরূদ পাঠ করতে হবে। সব সময় যখন আমি দুরূদ পাঠ করব, তখন আল্লাহর নবী একদিন আমাদেরকে স্বপ্নযোগে দেখা দেবে। আর রসুল বলছে, শয়তান কোনোদিনও আমার রূপ ধারণ করে আমার উম্মতদেরকে স্বপ্নযোগে ধোঁকা দিতে পারবে না। তাহলে রসুলকে কোনো বান্দা, কোনো উম্মত যদি রসুলকে স্বপ্ন দেখে, তাহলে সে সত্যিকারের রসুলকে স্বপ্ন দেখেছে। কারণ শয়তানের এই ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই রসুলের রূপ ধারণ করা। পৃথিবীতে সকল রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছে, ইবলিসকে দিয়েছে, কিন্তু রসুলের রূপ, রসুলের সূরত ধারণ করা ক্ষমতা আল্লাহ দেয় নাই। তাহলে কোনো উম্মত যদি রসুলকে স্বপ্ন দেখে, তাহলে সে সত্যিকারেই রসুলকে কি স্বপ্ন দেখেছে। এই জন্য বেশি বেশি করে রসুলের উপর দুরূদ পাঠ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি দুরূদ আছে, যে ব্যক্তি এই দুরূদটা পাঠ করবে নিয়মিত, কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে যায়। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি আমার উপরে এই দুরূদটি পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে, আমি রাসূলের উপর আবশ্যক হয়ে যায় ওই উম্মতের জন্য আমি সুপারিশ করা। এই জন্য যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত করে এই দুরূদটা পাঠ করবে, 3 বার করে পাঠ করবে, সকালে ফজরের নামাজের পরে 3 বার, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 3 বার, এই অবস্থায় যদি এই বান্দা মারা যায়, তাহলে ওই উম্মতের জন্য সুপারিশ করা রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই দুরূদটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। তাহলে ছোট্ট একটি দুরূদ, কিন্তু ফজিলত কত বেশি, অনেক বেশি ফজিলত। এই জন্য আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব। আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আমি আল্লাহ তাআলা নিজেই রাসূলের উপর দুরূদ পাঠ করি, আমার ফেরেশতাগণ পাঠ করে, তোমরা ঈমানদার বান্দাগণ তোমরাও রাসূলের উপর দুরূদ পাঠ করো, আদবের সাথে, ভদ্রতার সাথে।
হ্যাঁ, চিল্লাইয়া পাল্লাইয়া দুরূদ পাঠ করা যাবে না। খুব আদবের সাথে সুন্দর ভাষা, মসৃণ ভাষা আমরা রসুলের উপরে দুরূদ পাঠ করবো। একা বসে বসে রাত্রে ঘুমানোর সময় 100 বার, দিনে রাতে মিলে আমরা যদি 100 বার যদি দুরূদ পাঠ করি, তাহলে হয়তোবা আশা করা যায় মৃত্যুর আগে কোনোদিন রসুলকে আপনার স্বপ্নযোগে দেখতে পারবো। আর একবার যদি রসুলকে স্বপ্নযোগে দেখে ফেলি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রসুলের উপর দুরূদ পাঠ করার তৌফিক দান করুক। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।